হাই গাইস, আমি তোমাদের সুমন স্যার। আজকে চলে এসেছি ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। তো আশা করি তোমরা সবাই একমাত্রিক গতি চ্যাপ্টারের অঙ্কগুলি দেখেছো এবং সবকটা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে বুঝে নিয়েছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু এখনই গিয়ে দেখো, কারণ সামনেই কিন্তু পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। তো একটা কথাই বলবো, এই সময়টায় পড়াশোনা করো ভালো করে, কারণ পরীক্ষার পরে আর পড়ে লাভ নেই, রাইট? তো এখন ভেক্টর চ্যাপ্টারে কিছু প্রবলেমস নিয়ে দেখা যাক। তাহলে প্রথম যে কোশ্চেন সেটা বলা হয়েছে যে প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো। তাহলে এর মধ্যে কোনটা ভেক্টর রাশি সেটা আমাদের বলতে হবে। আমরা জানি ভেক্টর মানে হলো যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটিই কিন্তু আছে, মানও থাকতে হবে আবার অভিমুখও থাকতে হবে। তাহলে এখানে দেখা যাক, এখানে উষ্ণতা, এটা কিন্তু ভেক্টর রাশি হবে না, কারণ উষ্ণতার শুধুমাত্র কি আছে, মান আছে, কোনো নির্দিষ্ট দিক কিন্তু নেই, রাইট? এবার সেকেন্ড অপশনটা দেখো, ঘাত। ঘাত মানে অ্যাকচুয়ালি হচ্ছে বলের ঘাত, যেটা মানে আমরা বলি হচ্ছে I = F গুণ টি। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যদি টি সময় ধরে বল কাজ করে, তাহলে সেই বল এবং সময় এর গুণফলকে আমরা বলবো হচ্ছে বলের ঘাত। এবং তাহলে এখানে দেখো এই এফ এটা ভেক্টর রাশি, তাহলে অবভিয়াসলি এই দিকটাতে যে আই বলের ঘাত সেটাকেও ভেক্টর রাশি হতে হবে। অর্থাৎ এখানে সঠিক অপশনটি হলো বি। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখা যাক। পরেরটায় বলা হয়েছে উত্তাল সমুদ্রে জাহাজের গতি যত মাত্রা বিশিষ্ট তা হলো। তাহলে একটা জাহাজ আঁকা যাক। এটাকে ধরে নাও একটা জাহাজ, জানি এটা নৌকার মতো লাগছে, কিন্তু ধরে নাও জাহাজ, কারণ এটা অনেক কিছু ধরে নেওয়া হয়। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো, এইখানে বলা হয়েছে উত্তাল সমুদ্র, তার মানে এই যে ঢেউগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা উঁচু পর্যন্ত জাম্প করতে পারে। তাহলে এই জাহাজটা প্রথমত এই দিকে যেতে পারে, সামনের দিকে, এবং পার্শ্ববর্তী যে এলাকা সেই দিকে যেতে পারে, তা এবং কি উপরের দিকেও কিন্তু ওঠানামা করবে, যেহেতু উত্তাল সমুদ্র সেই জন্য। তাহলে এই একটা মাত্রা পেলাম, এই একটা, এবং উপরের দিক এই একটা, তাহলে মোট কিন্তু এখানে তিনটে মাত্রা আমরা পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু তিনটে মাত্রা বিশিষ্ট, অপশন সি। বোঝা গেল? ওকে, পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটা বলা হয়েছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যা হওয়া সম্ভব নয় সেটি হলো। আমরা জানি দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করার সময়, যেমন এই একটি ভেক্টর এ, এই একটি ভেক্টর, তাহলে এদের মধ্যে আমরা দুটো কোণকে কিন্তু লক্ষ্য করতে পারি, এই একটা কোণ এবং এই একটা কোণ, কিন্তু আমরা এটাকে গ্রহণ করি। তার কারণ হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে কোণ, এটা হলো সবসময় নিয়ে আমরা সূক্ষ্ম কোণ, অর্থাৎ যে ছোট কোণ সেইটাকে আমরা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে কোণ হিসেবে গ্রহণ করি। তাহলে এখানে তুমি দেখো, এখানে 0 ডিগ্রি, 73 ডিগ্রি, 173 ডিগ্রি সবকটাই সূক্ষ্ম কোণ, কিন্তু এইটা কিন্তু কখনোই হতে পারে না। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে অপশান ডি। আচ্ছা, পরের অঙ্কটি দেখা যাক। পরের অঙ্কটায় বলা হয়েছে এ এবং বি দুটি বিন্দু, এবং দুটি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলা আছে, এবং এ বি বরাবর একক ভেক্টরটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার আমরা দেখব, প্রথমত এ বি ভেক্টরটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবার যদি আমি একটা ছবি এখানে আঁকি, এটা ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে যে কোনো একটা বিন্দু, ধরো এখানে এ বিন্দু, ওকে, এটা ধরো বি বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক এটা বলা আছে 1 - 1 1, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটায় এ আছে, এবং এটা হচ্ছে 3 4 6। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি, এ থেকে বি এই যে ভেক্টর সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস বলা আছে, সেটা হচ্ছে এদের যে পজিশন ভেক্টর সেটা, এটা অ্যাকচুয়ালি বলা নেই, আমরা বার করে নেব। তাহলে সেটাকে বলবো আর এ, এবং এইটা সেটা হলো আর বি। তাহলে এখানে লক্ষ্য করো, আর এ = আমরা লিখতে পারি যে কোনো পয়েন্ট তার যদি স্থানাঙ্ক বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অবস্থান ভেক্টর বার করতে পারি। তাহলে স্থানাঙ্ক বলা আছে 1 - 1 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে এ পয়েন্টে যেতে গেলে এক্স অক্ষ বরাবর 1 ঘর,
ওয়াই অক্ষ বরাবর -1 ঘর এবং জেড অক্ষ বরাবর 1 ঘর যেতে হবে। তাহলে এইটা যদি আমরা ভেক্টরের ভাষায় লিখি, এই যে এক্স অক্ষ বরাবর, দ্যাট মিন্স আই ক্যাপ বরাবর, রাইট? তাহলে এটা লিখবো হচ্ছে 1 আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কত, -1, অর্থাৎ -1 জে ক্যাপ এবং 1 কে ক্যাপ। তাহলে এইটা হলো কিন্তু এ যে বিন্দু তার অবস্থান ভেক্টর। এবার একইভাবে আমরা বি বিন্দুর বার করে নেব। আর বি ইকুয়াল টু, আর এটা কত আছে 4 3 6, তাহলে 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। ওকে, তাহলে এইবার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ বি ভেক্টরটা বার করতে হবে। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে দুটো ভেক্টর একই দিকে থাকে সেই দুটোর যোগফল কী হয়, বিপরীত ক্রমে যে বাহুটা বা ভেক্টরটা থাকে সেইটা। অর্থাৎ এখানে দেখো এই আর এ এবং এ বি একই ক্রমে আছে, অর্থাৎ আর এ প্লাস এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি আর বি। তাহলে এক্ষেত্রে এ বি ইকুয়াল টু আর বি মাইনাস আর এ। তাহলে আর বি থেকে যদি আর এ বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আই ক্যাপ, আর বিটা এখানে বসিয়ে দিই, 4 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে বিয়োগ করার নিয়ম হচ্ছে আই ক্যাপ থেকে কিন্তু আই ক্যাপই বাদ যাবে, জে ক্যাপ থেকে জে ক্যাপ এবং কে ক্যাপ থেকে কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, তার মানে 3 আই ক্যাপ, এবং এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা 4 জে ক্যাপ এবং 6 কে ক্যাপ থেকে যদি কে ক্যাপ বাদ যায় তাহলে হলো 5 কে ক্যাপ। তাহলে এইটা কিন্তু হলো এ বি ভেক্টর। এবার এখানে আমাদের যেটা বার করতে বলেছে সেটা বলেছে হচ্ছে এ বি বরাবর একটি একক ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে হচ্ছে যে সমস্ত ভেক্টরের মান 1। একক ভেক্টর এর মান কত হয়? 1। তাহলে যে কোনো একটি ভেক্টর আর ভেক্টর, একে যদি আমি আর এর মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? একক ভেক্টর পাই, রাইট? তাহলে এক্ষেত্রে এ বি এর দিকে একক ভেক্টর, সেটাকে আমি এ বি ক্যাপ বলবো, সেটা কত হবে? এই যে এ বি ভেক্টর বাই এ বি ভেক্টরের মান। ওকে, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এ বি ভেক্টরের মান কী করে বার করবো? যে কোনো ভেক্টর যদি আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের টার্মসে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে মান হয় সেটা হলো √ আই ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার 3 স্কোয়ার, জে ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার, এবং কে ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার। এবং এ বি এটা কত আছে? 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ বাই, তাহলে এটা কত হচ্ছে দেখো √ তাহলে এটা 25 দ্যাট মিন্স 5√2, অর্থাৎ দেখো কোন অপশানটা এখানে মিলছে? অপশান এ, রাইট? তাহলে এটার সঠিক উত্তরটি হলো অপশান এ। আশা করি বোঝা গেল। আচ্ছা, পরের কোশ্চেনটায় যাই। তাহলে পরের কোশ্চেনটায় বলা হয়েছে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এই ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর। তাহলে এ ভেক্টর, এটাকে যদি আমরা এর মান দিয়ে ভাগ করি তাহলে সেটা কত হবে? এ ক্যাপ, রাইট? সুতরাং এ ক্যাপ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এ ভেক্টরটা কত আছে? আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এবং নিচে মান,
তাহলে মান আমরা কি করে পাই, রুট ওভার আই ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার, অর্থাৎ এখানে আই ক্যাপের আগে কিছু নেই মানে কত, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি আই ক্যাপ বাই, তাহলে এটা যদি ডিস্ট্রিবিউট করে দিই এখানে কত আসবে 1, এটা 9 এবং 16, তাহলে এক্ষেত্রে দেখো রুট ওভার 26, তাহলে আই ক্যাপ বাই 26 প্লাস 3 জে ক্যাপ বাই রুট ওভার 26 এবং এটা হলো 4 কে ক্যাপ বাই রুট ওভার 26। তাহলে দেখো এটা কোন অপশানটা, অপশান বি। বোঝা গেল এটা? আচ্ছা, এটা গেল 5 নম্বর। এবার আসি আমরা 6 নম্বর কোশ্চেনে। এটাও সেই একই রকম অঙ্ক, একক ভেক্টরের অঙ্ক, এবং এটা কিন্তু দেখো 2018 সালে এই প্রশ্নটা কিন্তু এসছে। ঠিক আছে, তো এরকমই কোশ্চেন কিন্তু থাকে, ভয় পাওয়ার কিছু নেই যদি প্রত্যেকটা কনসেপ্ট তোমরা ঠিকঠাকভাবে বুঝে রাখো এবং একটু কিন্তু খাটতে হবে, তাহলে খাটলেই কিন্তু তোমরা নাম্বারটা পাবে। ওকে, তাহলে এই কোশ্চেনটা কী বলা আছে দেখা যাক। এ ইকুয়াল টু 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাহলে এবং এই ভেক্টরটি কিন্তু একক ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা জানি একক ভেক্টরের মান কত হয়, 1। তাহলে এর মান মড এ ইকুয়াল টু কত হবে, 1, যেহেতু এটা একক ভেক্টর। তাহলে এবং এখানে এর মান আমরা কি করে নির্ণয় করি, রুট ওভার আই ক্যাপের আগে যা আছে তার স্কোয়ার, অর্থাৎ 0.4 তার স্কোয়ার প্লাস জে ক্যাপের আগে যেটা আছে সেটা 0.3 তার স্কোয়ার প্লাস কে ক্যাপের আগে কত আছে, সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাকে সিটা বার করতে হবে। তাহলে একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে এটা আমরা কত পাচ্ছি, 0.4 তার স্কোয়ার, 0.3 তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.4 তার স্কোয়ার মাইনাস 0.3 তার স্কোয়ার। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখো দেখতে পাবে এখানে এটা আসবে 1 মাইনাস 0.25, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু 0.75। তার মানে এটা যদি আমরা ফ্র্যাকশানে লিখি সেটা দেখতে পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু 75/100, দ্যাট মিনস 3/4। তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার প্লাস মাইনাস 3/4, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার 3/2। তাহলে এখানে সি এর মানটা প্লাস রুট 3/2 হতে পারে, মাইনাস রুট 3/2 হতে পারে। তাহলে এখানে দেখো অপশান কোনটা আছে, প্রথম অপশানটা প্লাস রুট 3/2, দ্বিতীয় অপশানটা মাইনাস রুট 3/2, সি এরটা 3/4, ডি এরটা এ বি উভয়ই। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর, কারণ এখানে প্লাস মাইনাস দুটোই কিন্তু অ্যান্সার হবে। বোঝা গেল? একদম সোজা প্রবলেম। ওকে, তাহলে এবার দেখো এখানে জানতে চেয়েছে যে এ ভেক্টর বলা আছে এবং এ ভেক্টরের সমান্তরালে একটা একক ভেক্টর, অর্থাৎ আমরা ভাবতে পারি এর দিকেই একটা একক ভেক্টর জানতে চেয়েছে। একই অঙ্ক, এটাও দেখো 2010 সালে কিন্তু এসছে। তাহলে সেক্ষেত্রে এ এর সমান্তরাল একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু এ বাই মড এ, অর্থাৎ এক্ষেত্রে দেখো এ ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই রুট ওভার 5 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার।
এটা আগেই বললাম যে আই ক্যাপের আগে যে আছে তার স্কোয়ার, জে ক্যাপের আগে যেটা আছে তার স্কোয়ার, কে ক্যাপের আগে যেটা আছে তার স্কোয়ার। তাহলে এবার এটা যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে পাবো উপরেটা যেমন আছে থাকলো, তাহলে এক্ষেত্রে 25 প্লাস 9 প্লাস 4। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো নিচে আমরা পাচ্ছি √38। তাহলে এটা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে 5/√38 আই ক্যাপ প্লাস 3/√38 জে ক্যাপ প্লাস 2/√38 কে ক্যাপ। তাহলে এইটা কিন্তু দেখো অপশান এতে আছে, রাইট। তাহলে এটা কিন্তু প্রথম সঠিক উত্তরটি হলো এ। এটাও একই রকম অঙ্ক, সোজা। আচ্ছা, এবার দেখো এখানে বলেছে, এই কোশ্চেনটা বলা আছে এ বি দুটো ভেক্টর কিন্তু এবার বলা আছে, এবং এখানে বলা আছে ভেক্টর দুটি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি হলো। অর্থাৎ এখানে কিন্তু আগে এ ও বিকে যোগ করতে হবে এবং যে লব্ধি ভেক্টর তার সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কাজ করি, প্রথমে এ আর বি যোগ করি। তাহলে এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি ইকুয়াল টু বলা আছে 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে যদি এটা যোগ করি আমরা, তাহলে সেটাকে যোগফলটাকে আমরা বলবো হচ্ছে আর ফর রেজাল্টেন্ট। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস বি, সেটা ইকুয়াল টু লিখতে পারি। তাহলে যোগের নিয়ম কি, যখন আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে দেওয়া থাকবে তখন হচ্ছে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ যোগ। তাহলে এক্ষেত্রে হচ্ছে 4 আই ক্যাপ এবং এখানে -5 প্লাস 4, তাহলে মাইনাস জে ক্যাপ, এবং এটা হচ্ছে প্লাস 2 কে ক্যাপ। বোঝা গেল? আচ্ছা, তারপর তাহলে এখান থেকে দেখো আমরা আর ভেক্টরটা পেয়ে গেলাম। এবার জানতে চাওয়া হয়েছে আর এর সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আর ক্যাপ এইটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আর ক্যাপ মানে কি লিখতে পারি, আর বাই মড আর। তাহলে এখানে দেখো আর বাই মড আর, তাহলে আর এর মানটা কত, 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, রাইট। এবং এর যে মান সেটা কত হবে, 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা কত হচ্ছে, 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই √16 প্লাস 1 প্লাস 4, অর্থাৎ 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই √21। তাহলে এটা দেখো কোন অপশানে আছে, এটা দেখো হচ্ছে, আচ্ছা এটা ডিস্ট্রিবিউট করা আছে জাস্ট। তাহলে এখানে 4 আই ক্যাপ বাই 21 মাইনাস 1 বাই 21, তাহলে এই অপশানটা অপশান এ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের কোশ্চেনটায় বলা হয়েছে দুটি ভেক্টর এ এবং বি যথাক্রমে এত এবং এত, এ প্লাস বি এবং এ মাইনাস বি বরাবর ঐকিক ভেক্টর দুটি হলো। তাহলে এখানে কিন্তু এই দুটো বরাবরই ঐকিক ভেক্টর বার করতে বলেছে, রাইট। তাহলে এবং প্রথমে আমরা এ প্লাস বি বার করব, তারপরে আমরা এ মাইনাস বি বার করব। তাহলে প্রথমে একটা কাজ করি, আমরা এ বিটা লিখে নিই। তাহলে এ ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, এবং বি ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। তাহলে এই দুটো যদি যোগ করি আমরা, তাহলে এ প্লাস বি, এটাকে আমরা লিখব আর। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস, সরি এখানে প্লাস আছে, সরি এটা প্লাস, ওকে 5 to 4, ওকে। তাহলে এটা দেখো 0 হয়ে যাচ্ছে, সরি তাহলে এখানে দেখো 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ এবং এটা 0 কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে আর ক্যাপ এটা কত হবে, আর বাই মড আর, অর্থাৎ আর ভেক্টর বাই আর এর মান। তাহলে সেক্ষেত্রে দেখো আর ইকুয়াল টু 10 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ
এবং এর মানটা কত হবে √10² প্লাস 5², তাহলে এটা হচ্ছে 10i প্লাস 5j এটা 100 প্লাস 25, তার মানে এটা দাঁড়ালো 10i প্লাস 5j বাই √1/5। ওকে, তাহলে এইটা বেরোলো হচ্ছে r ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমরা এবার যেটা বার করব সেটা হলো a মাইনাস বি, এইটা বরাবর হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে সেক্ষেত্রে a মাইনাস বি যদি আমরা নির্ণয় করি, a ইকুয়াল টু 5i প্লাস 3j মাইনাস 4k এবং b ইকুয়াল টু 5i প্লাস 2j প্লাস 4k। তাহলে এক্ষেত্রে দেখো a মাইনাস বি, এটাকে আমরা এস বলবো, ইকুয়াল টু, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, এবং এখানে 3 মাইনাস 2 মানে j এবং এটা দেখো মাইনাসে মাইনাসে দুটো, এটা মাইনাস এবং এটা মাইনাস করলে 8k। ওকে, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে এস ক্যাপ ইকুয়াল টু এস বাই মড এস। তাহলে সেখানে দেখো এস মানে হচ্ছে জে মাইনাস 8k বাই মড এস মানে 1² প্লাস 8², তাহলে জে মাইনাস 8k বাই এটা 64, এটা 1, তাহলে 65। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের দেখতে হবে যে কোন অপশানটা সঠিক। ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই যে এস ক্যাপটা বিয়োগ ফলে যেটা, সেটা কিন্তু এইটা আছে, এবং এটাকে মডিফাই করে 5 কমন 25 বার করে কিন্তু এটা করা যাবে। তাহলে এটা দেখো, যদি তোমরা এটা করতে চাও তাহলে সেখানে 10, এখান থেকে 5 কমন নাও, তাহলে 5 কমন নিলে 2i প্লাস j পাই, এবং এখানে √25 গুণ 5, তার মানে এখান থেকে 5 বেরিয়ে আসবে এবং সেটা দাঁড়াচ্ছে 2i প্লাস j বাই √5, তার মানে কিন্তু এই অপশানটা, অপশান সি। বোঝা গেল? একই রকম প্রশ্ন কিন্তু এখানে। আচ্ছা, পরেরটা দেখা যাক। আচ্ছা, পরেরটায় বলা হয়েছে যে এ এবং বি দুটি ভেক্টর, এবং এখানে বি বরাবর এর স্কেলার উপাংশের মান, এটা কিন্তু 2022 সালে এসছে। তাহলে এই উপাংশ নির্ণয় সেটা কী করে করবে একটু দেখে নাও আগে। দেখো, এইটা ধরো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এবং এদের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে এর উপাংশ, আমরা জানি কোনো একটা ভেক্টরের থিটা কোণের যে উপাংশটা হয় সেটা কত, এ কস থিটা। তাহলে এখানে এই যেটা আমরা পেলাম এ কস থিটা, এইটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে প্রজেকশন অফ এ অ্যালং বি, অর্থাৎ এর উপাংশ বি এর দিকে। তাহলে সেটাকে আমরা ম্যাথামেটিক্যাল নোটেশনে এইভাবে লিখব, পি এ বি। ওকে, তাহলে এর উপাংশ বি এর দিকে। ঠিক আছে, তাহলে আমরা এটা কত পেলাম, এ কস থিটা। তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। কেন? এখানে দেখো কোনো জায়গায় থিটা বলা নেই, তাহলে আমি এটাকে একটু সাজিয়ে লিখব। এখানে আমি জোর করে উপরে একটা বি লিখব এবং নিচে একটা বি লিখব, একই ব্যাপার। তাহলে উপরে দেখো চলে এসছে এ বি কস থিটা, এবং এ বি কস থিটা এইটা মানে কিন্তু আমরা জানি, এটা মানে কি হয়, এ ডট বি। ঠিক আছে, কারণ এ ডট বি যে স্কেলার প্রোডাক্ট, তার যে ডেফিনেশন সেটা কত হয়, এ বি কস থিটা। তাহলে এটা দাঁড়ালো এ ডট বি বাই এ বি। ওকে, তাহলে এইবার এই মানটা আমরা বার করব। প্রথমে এ ডট বি বার করে নেব, তাকে বি এর মান দিয়ে ভাগ করব। তাহলে সুতরাং এ ডট বি এইটা আমরা আগে বার করি। তাহলে এ ভেক্টর কত বলা আছে দেখো, এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j ডট, বি হলো i প্লাস j। ওকে, তাহলে এবার ডট প্রোডাক্টের নিয়ম হচ্ছে সেমগুলোর মধ্যে হয়,
কিন্তু যেগুলো ডিফারেন্ট সেগুলোর মধ্যে কিন্তু 0 হবে, এটা আমরা জানি। তাহলে এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ 1, জে ক্যাপ ডট জে ক্যাপ 1, কিন্তু আই ক্যাপের সঙ্গে যখনই আমি জে ক্যাপ করবো সেটা কিন্তু 0 চলে আসবে, অর্থাৎ আমরা সেমগুলো গুণ করব। তাহলে এখানে 2 এর সঙ্গে কত 1, তাহলে 2 হলো, এবং এখানে 3 সঙ্গে এখানে 1, তাহলে কত হলো 3, অর্থাৎ এ ডট বি আসলো 5। এবং বি এর মান এটা কত হবে, বি ইকুয়াল টু আমরা লিখতে পারি √1² প্লাস 1², কারণ আই ক্যাপের আগে 1 আছে, জি ক্যাপের আগে 1 আছে, অর্থাৎ √2। তাহলে এক্ষেত্রে পি এ বি অর্থাৎ এর উপাংশ বি এর ওপর, সেটা আমরা পেলাম 5/√2, অর্থাৎ এটা দেখো অপশান এ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই 12 নম্বর প্রশ্ন। সরি, এখানে একটা কোশ্চেন আই থিঙ্ক মিস হয়ে গেছে। ওকে, এটা 12 নম্বর প্রশ্ন। ওকে, আচ্ছা, এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ একটি ভেক্টর যেটির মান এ এর মানের সমান এবং বি এর অভিমুখে আছে সেটি হলো। তাহলে এখানে কিন্তু ভালো করে বুঝবে, এখানে বলেছে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এর সমান কিন্তু বি এর দিকে আছে, রাইট? তাহলে এখানে আমরা ধরছি সেই ভেক্টরটা হলো সি ভেক্টর। তাহলে সি ভেক্টরের যে মান সেটা কত হবে, যে কোনো ভেক্টরকে আমি তার মান এবং দিক অর্থাৎ ম্যাগনিটিউড এবং ইউনিট ভেক্টর এর টার্মসে লিখতে পারি। তাহলে সি এর যে মান সেটা কার সঙ্গে সমান, এর সঙ্গে সমান, এবং দিক কার সঙ্গে সমান, বি এর সঙ্গে, অর্থাৎ বি ক্যাপ। তাহলে আমাকে এই সি ভেক্টরটা পেতে গেলে এর মান বার করতে হবে এবং বি এর দিক অর্থাৎ বি এর দিকে ইউনিট ভেক্টর আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো এ এর মান এটা কত হবে, এ ভেক্টর মানে কী লেখা আছে 3i ক্যাপ 4j ক্যাপ, তাহলে আই ক্যাপের আগে কত আছে 3 তার স্কোয়ার, জে ক্যাপের আগে 4 তার স্কোয়ার, অর্থাৎ এটা আসছে 5। এবং বি ক্যাপ এটা দেখো কত আসে, বি ক্যাপ মানে কি, বি ক্যাপ মানে হচ্ছে বি বাই বি এর মান। তাহলে বি এর মান কত হচ্ছে 5² প্লাস 12², অর্থাৎ 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ বাই √25 প্লাস 144। তাহলে দেখো নিচে আসছে 13। ওকে, তাহলে এই যে সি ভেক্টর এটা আমরা কত পেলাম, 5/13 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ, অর্থাৎ এখানে দেখো অপশান এ, না সরি, এই যে 5/13 এইটা অপশান বি। বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেনটি যাই। পরের কোশ্চেনটা বলা আছে একটি ভেক্টর, একক ভেক্টর যেটি এ এবং বি উভয় ভেক্টরের সঙ্গে লম্ব, সেটি হলো। তাহলে এখানে আমাদের যেটা, এবং এটা কিন্তু 2016 সালে এসছে। ওকে, তাহলে আমরা ভেক্টরের দুই টাইপের গুণ কিন্তু শিখেছি, একটা ডট গুণ আর একটা কি ক্রস গুণ, রাইট? তাহলে ক্রস গুণের ক্ষেত্রে যদি তোমরা মনে করে থাকো এ এবং বি এটা যদি ক্রস করি এবং সেটা যদি একটা সি ভেক্টর পাই, তাহলে এই যে সি সেটা কিন্তু এর সঙ্গে লম্ব হয়, আবার কি হয়, সি বি এর সাথেও লম্ব হয়। তাহলে যখনই কোশ্চেনে এরকম বলা থাকবে যে কোনো একটা ভেক্টর নির্ণয় করো যেটা এ এবং বি দুজনের সাথেই লম্ব, তাহলে আমাদের কী করতে হবে, এ ক্রস বি বার করতে হবে, রাইট? তাহলে প্রথমত আমরা, আচ্ছা সি, তাহলে এখানে 11টা এসছে, একটু অল্টার হয়ে গেছে, সরি। তাহলে এখানে সি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি এ ক্রস বি, এবং আশা করি সবার ক্রস প্রোডাক্টের রুলস মনে আছে। যদি মনে না থাকে আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এটাকে এইভাবে লিখে নেবে। তাহলে মনে রাখবে যখনই ক্রস গুণ করবে তখন যদি তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাও, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটাকে কিন্তু পজিটিভ, এবং যদি ক্লকওয়াইজ যাও সেটা কিন্তু নেগেটিভ। ওকে, তাহলে আই থেকে জে অর্থাৎ আই ক্রস জে এটা কিন্তু হবে প্লাস কে ক্যাপ। যদি কেউ উল্টো দিকে আসে জে ক্রস আই,
তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে মাইনাস কে ক্যাপ, রাইট। কেউ যদি বলে কে ক্রস আই গুণ করতে, তাহলে কে ক্রস আই, তাহলে এখানে দেখবো কে আর আইয়ের সঙ্গে গুণ নেই, কোনটা, জে নেই, ঠিক আছে, তাহলে অবশ্যই জে হবে, কিন্তু প্লাস না মাইনাস, কে থেকে আই আমি কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা প্লাস হলো, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু নির্ণয় করতে হয়। তাহলে এখানে তোমরা দেখো সি ইকুয়াল টু এ ক্রস বি, তাহলে এ এবং বি সেটা আমি লিখে নিই প্রথমে। তাহলে এ বলা আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ক্রস, বি বলা আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো প্রথমে কিন্তু এই গুণটা আমাদের ঠিকভাবে সঠিকভাবে কিন্তু করতে হবে, তাড়াহুড়ো কিচ্ছু নেই, প্রত্যেকটা ধরে ধরে দেখো। তাহলে এখানে যখন আমরা গুণ করব, তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেমগুলো কিন্তু জিরো হয়ে যায়, আই ক্রস আই জিরো হয়ে যাবে, জে ক্রস জে জিরো হবে, কে ক্রস কে জিরো হবে, অর্থাৎ ওগুলো গুণ করার দরকার নেই। তাহলে এখানে দেখো এই যে আয়ের সঙ্গে কার কার গুণ করব, আয়ের সাথে জে, তাহলে আয়ের সাথে যদি জের গুণ করি, প্রথমত আই ক্রস জে এটা কি আসবে, কে ক্যাপ, এবং 3 আর এখানে কত -2, অর্থাৎ -6 কে ক্যাপ হলো। তারপরে আয়ের সাথে আমরা কের গুণ করব, তাহলে আয়ের সাথে যদি কের গুণ করি, তাহলে সেক্ষেত্রে দেখো আয়ের সাথে কের গুণ করলে কী হবে, দেখো আই থেকে কে কোন দিকে আসছো তুমি, এটা হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ সেটা নেগেটিভ হবে, ঠিক আছে। এবং এখানে 3 এখানে 2 4, তাহলে কত হচ্ছে -12 আই ক্যাপ, সরি জে ক্যাপ, ওকে। তারপরে দেখো তাহলে আই ক্যাপের সঙ্গে গুণ হয়ে গেল, এবার জে ক্যাপের সঙ্গে প্রথমে আই ক্যাপ গুণ করব, তাহলে এখানে 1 এখানে 2, তাহলে 2 হলো, এবং জে ক্রস আই, তাহলে জে ক্রস আই ক্লকওয়াইজ, তাহলে সেটা কী হবে মাইনাস, তাহলে এটা হবে -2k ক্যাপ, ওকে। তারপরে দেখো যদি আমরা জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করি, তাহলে জে ক্রস কে এটা কত হয়, এটা হচ্ছে আই ক্যাপ, এবং সেটা কি প্লাস, তাহলে 4 আই ক্যাপ, ওকে। তারপরে আমরা কে ক্যাপের সঙ্গে গুণ করব, কে ক্যাপের সঙ্গে প্রথমে আই ক্যাপ গুণ হবে, তাহলে কে ক্রস আই এটা করলে কি আসবে প্লাস জে, রাইট। তাহলে এবং এখানে 2 এখানে 2, অর্থাৎ 4 জে ক্যাপ, এবং কের সঙ্গে যখন জে করব তখন কে ক্রস জে এটা কি আসবে মাইনাস আই ক্যাপ, এবং এখানে যেহেতু একটা মাইনাস এখানে একটা মাইনাস আছে, তাহলে সেই মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4 আই ক্যাপ, রাইট। তাহলে এটা যদি আমরা যোগ করি, এখানে 4 আই ক্যাপ এখানে 4 আই ক্যাপ, অর্থাৎ 8 আই ক্যাপ। আচ্ছা এখানে -12 জে ক্যাপ এখানে 4 জে ক্যাপ, অর্থাৎ -8 জে ক্যাপ, -6 কে ক্যাপ, আর এখানে দেখা হচ্ছে -2 কে ক্যাপ, -8 কে ক্যাপ হলো। তাহলে এখান থেকে আমরা 8টা কমন নিতেই পারি, তাহলে দাঁড়ালো 1 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ওকে। তাহলে এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, রাইট। তাহলে এবার আমাদের ইউনিট ভেক্টরটা নির্ণয় করতে হবে, সেটা আমরা জানি যে ইউনিট ভেক্টর যদি নির্ণয় করতে হয়, সি ক্যাপ ইকুয়াল টু 8 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই, তাহলে এখানে দেখো 3টের আগে কত আছে 8 করে, তাহলে এটা 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, অর্থাৎ এখান থেকে 8 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই, এটাকে আমি লিখতে পারি 8√3, অর্থাৎ এটা দেখো কোন অপশানে আছে, এটা আছে এই যে অপশান বি 1/√3 প্লাস মাইনাস কারণ রুট ওভার আছে, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ওকে। তাহলে এইটা হলো সঠিক উত্তর বি, বোঝা গেল। আচ্ছা পরেরটাই চলে যায়, পরেরটাই বলেছে, পরেরটা একই রকম অঙ্ক, পরেরটাতে বলেছে এ এবং বি ভেক্টর দুটি লম্ব দিক বরাবর একটি একক ভেক্টর যার মান 7। এখানে কিন্তু প্রথমত একক ভেক্টর বলেনি, সরি, একটা ভেক্টর নির্ণয় করতে বলেছে যার মান হবে 7। তাহলে আমরা এ ও বি এর যে লম্ব দিক সেই দিকে যদি একটা আমরা একক ভেক্টর বার করি এবং একক ভেক্টরটিকে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমত কাজ হবে সেই একইভাবে ক্রস গুণ করে একক ভেক্টরটা নির্ণয় করা, তাহলে সেটা করি এবার।
দেখো তাহলে প্রথমে বলা, তাহলে আমরা প্রথমে সি ইকুয়াল টু লিখব এ ক্রস বি। তাহলে প্রথম কাজ হবে এ আর বি এর গুণ করা, 2i মাইনাস 3j 6k ক্রস i প্লাস j মাইনাস k। তাহলে এবার সেই একই নিয়ম, তাহলে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে এই সাইডে i j k এটা লিখে নেব। ওকে, তাহলে এবার প্রথমত i এর সঙ্গে j এর করব গুণ। তাহলে সেটা কত হচ্ছে, তাহলে i ক্রস j করলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সেটা প্লাস k হবে এবং 2 এবং 1, তাহলে এটা হলো 2k। ওকে, তারপরে i এর সঙ্গে আমরা k গুণ করব এবং i এর সঙ্গে k গুণ করলে দেখো সেটা ক্লকওয়াইজ, তার মানে কী হবে মাইনাস j, অর্থাৎ এটা দাঁড়াবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2j। বোঝা গেল? আচ্ছা, এবার একইভাবে আমরা j এর সঙ্গে এই i এর গুণ করব, তাহলে সেটা কত, j ক্রস i করলে মাইনাস k আসে, তাহলে এটা কত হবে প্লাস 3k। ওকে, তারপরে j এর সঙ্গে k, j ক্রস k মানে তো i, তাহলে এখানে হচ্ছে মাইনাস 3, এখানে মাইনাস 1, তাহলে প্লাস i। ওকে, তারপরে দেখো 6k এর সঙ্গে i এর গুণ করব, k ক্রস i করলে এই যে k ক্রস i, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে k ক্রস i করলে প্লাস j, তাহলে এখানে 6 এখানে 1, তাহলে এটা প্লাস 6j। বোঝা গেল? লাস্ট এই 6k এর সঙ্গে এই যে j তার গুণ করব, তাহলে k ক্রস j সেটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ ক্লকওয়াইজ, তার মানে মাইনাস, তাহলে k ক্রস j করলে কত আসে i, তাহলে এটা 6i হলো। তাহলে এবার এক জায়গায় করি, এখানে দেখো এইখানে হচ্ছে k, এখানে k, অর্থাৎ 5k আসছে, এবং এখানে মাইনাস 6i, এখানে i, তাহলে কত হচ্ছে মাইনাস 3i, এবং এখানে 2j, এখানে 6j, অর্থাৎ প্লাস 8j হলো। তাহলে এবার আমরা প্রথমে c এইটা বার করে নিই, তাহলে c কত হচ্ছে মাইনাস 3i প্লাস 8j প্লাস 5k, এবং নিচে কী হবে এর মান, তাহলে এর মান কত হচ্ছে 3 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এটা দাঁড়াচ্ছে 8j প্লাস 5k বাই রুট ওভার, এটা দেখো যোগ করো রুট ওভার 98। ওকে, তাহলে এইটা আমরা পেলাম এ ও বি এর সঙ্গে লম্ব দিকে একটা একক ভেক্টর, কিন্তু আমাদের একক ভেক্টর বার করতে বলেনি, আমাদের বলেছে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মানটাও কিন্তু 7 হবে, অর্থাৎ আমি যে ভেক্টরটাকে বার করতে চাইছি লেটসে সেটা হচ্ছে আর, তাহলে আর ভেক্টরের মানটা কত হবে 7, কিন্তু দিকটা কোন দিকে, এ বি দুজনের সঙ্গে লম্ব, তার মানে c, তাহলে 7 বাই রুট ওভার 98 মাইনাস 3i প্লাস 8j প্লাস 5k। তাহলে এইটা হচ্ছে অপশান বি। ওকে, এটা কিন্তু ডিরেক্ট অনেক সময় করা যায়, সেটা হচ্ছে জাস্ট মানটা চেক করে, এর মানটা চেক করে দেখো এর মানটা 7ই আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো অপশান বি। আশা করি তাহলে ক্রস প্রোডাক্ট শিখে গেছো, এটাই কিন্তু ক্রস প্রোডাক্টের রুলস, এইভাবে করবে ধীরে ধীরে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, একটু জিনিসটা লেন্দি হয় কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, যদি কারো ক্রস প্রোডাক্টের সমস্যা হয় আমাকে আবার জানাবে, দরকার হলে আমি আলাদা করে একটা ভিডিও করব। আচ্ছা, পরের অঙ্কে যাই, তাহলে পরের অঙ্কটায় বলা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর দুটি i ও j, যেটা আমরা অলরেডি জানি যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হলো i, এবং ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হলো j। তাহলে এবার এখানে বলেছে i প্লাস j এবং i মাইনাস j ভেক্টর দুটির মান এবং দিক কত হবে, রাইট? তাহলে প্রথমে i প্লাস j দেখি আমরা, তাহলে i প্লাস j এটাকে আমরা r বলি, তাহলে r ইকুয়াল টু কত i প্লাস j, তাহলে r এর যে মান সেটা কত হবে রুট ওভার
ওয়ান স্কোয়ার, কারণ আই ক্যাপের আগে ওয়ান আছে এবং জে ক্যাপের আগে ওয়ান আছে, অর্থাৎ √2। তাহলে আই ক্যাপ এর মান কিন্তু হলো √2। ঠিক আছে, তাহলে এই অপশানগুলো তোমরা ভালো করে দেখো যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর মানটা √2, এটা কিন্তু একটাতেই আছে, বাকিগুলোতে কিন্তু একটাতেও নেই, রাইট। তাহলে এইটাই কিন্তু সঠিক উত্তর হবে। এবার আমরা কোন বার করাটা শিখে নিই। ঠিক আছে, কারণ অনেক সময় তো প্রশ্ন এরকম দিতে পারে 2-3টে অপশানে √2 থাকতে পারে, তখন আমরা কি করব। ঠিক আছে, তার জন্য আমাদের কোনটা কথা হবে সেটা বার করা শিখে নিই। তাহলে এখানে দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে তোমরা সাপোজ ভাবো ভালো করে যে তুমি ধরো এই দিকে একটা বল দিয়েছো, এই দিকে একটা বল দিয়েছো এবং বলগুলো কিন্তু সমান সমান মানের। তাহলে এই যে এখানে যদি কোনো বস্তু থাকে সেটা কী হবে, এক্স্যাক্টলি মাঝখান দিয়ে যাবে, রাইট। তাহলে এটা টোটাল যে এদের মধ্যে কোণ সেটা 90, তাহলে এটা কত হবে অবভিয়াসলি 45। তাহলে আই ক্যাপের যে দিক সেটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর যে দিক সেটা কি হচ্ছে, এক্স অক্ষের সঙ্গে 45 এবং ওয়াই অক্ষের সঙ্গে কিন্তু 45 ডিগ্রি কোণে আছে। এই যে এটাতে কিন্তু স্পষ্ট সেটা লেখা আছে। ঠিক আছে, এবার আসি আই ক্যাপ মাইনাস জে ক্যাপে। কিন্তু কোশ্চেন করার সময় কিন্তু আগে অপশানগুলো ভালো করে দেখবে। যদি এরকম টাইপের কোশ্চেন দেয় একটাতেই √2 আছে তাহলে তো হয়ে গেল, বাকিগুলো চেক করার দরকার নেই, আমাদের টাইমটা কিন্তু বাঁচবে। কিন্তু যদি না থাকে তার জন্য আমরা কিন্তু একটু সেফটির জন্য পুরোটাই শিখে রাখবো। তাহলে এবার এই দিকে আই ক্যাপ, এই দিকে জে ক্যাপ। তাহলে এখানে বলা হয়েছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, সেটাকে আমরা এস বলছি। ওকে, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এটা মানে কিন্তু আই ক্যাপ প্লাস অফ মাইনাস জে ক্যাপ। তার মানে কি আই ক্যাপের সঙ্গে মাইনাস জে ক্যাপের যোগ। এইবার কোনো একটা ভেক্টরের আগে মাইনাস, সেটা মানে কিন্তু তার মানটা একই থাকবে, দিকটা কী হবে উল্টো দিকে। তাহলে জে ক্যাপ যদি এইটা হয় তাহলে মাইনাস জে ক্যাপ কোন দিকে, এই দিক বরাবর। ওকে, তাহলে এইটা হলো মাইনাস জে ক্যাপ। তাহলে এবার এই আই ক্যাপ এবং মাইনাস জে ক্যাপ এর যে লব্ধি সেটা কোন দিকে হবে, এই দিক বরাবর। এবং যেহেতু আই ক্যাপ আর মাইনাস জে ক্যাপের মান দুটোরই মান 1 করে, তাহলে একদম মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ এটাও 45 ডিগ্রি এবং এটাও 45 ডিগ্রি। এবং এসের যে মান সেটা কত হবে, √ওভার আই ক্যাপের কত আছে 1 তার স্কোয়ার, এবং এখানে -1 আছে কিন্তু স্কোয়ার করলে সেটা 1ই হয়ে যাবে, তাহলে অর্থাৎ √2। তাহলে এবার এরও মান √2 এবং এটার যে কোণ সেটা হচ্ছে প্লাস এক্স অক্ষের সঙ্গে 45 এবং মাইনাস ওয়াই অক্ষ তার সঙ্গে 45, তাহলে সেটা কিন্তু প্রথম অপশানে আছে, এক্স ও মাইনাস ওয়াই অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ, তাহলে অপশান এ। বোঝা গেল? আচ্ছা, পরেরটায় বলা আছে একটি ত্রিভুজের 3টি বিন্দু এর অবস্থান ভেক্টর। তাহলে এই ধরো 3টি বিন্দু বলা আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। ওকে, তাহলে এবার এখানে ধরো এ বিন্দু যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আর এ ইকুয়াল টু, মানে এখানে যদি কোনো একটা অরিজিন থাকে যার 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, তাহলে তার সাপেক্ষে এই 3টের যে অবস্থান ভেক্টর আর এ, আর বি আর এই হলো আর সি। এবং এটা কিন্তু এই 3টে বিন্দু একটা ত্রিভুজ গঠন করছে। সরি, এই যে এটা হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর। ওকে, তাহলে এবার আর এ এটা কত বলা আছে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবং আর বি এটা কত বলা আছে, এটা বলা আছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস কে ক্যাপ। এবং আর সি এটা বলা আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ওকে, তাহলে এবার এখানে জানতে চেয়েছে যে ত্রিভুজটি কেমন হবে, সমবাহু নাকি সমকোণী সমদ্বিবাহু, সমকোণী বিষমবাহু নাকি বিষমবাহু। তাহলে এখানে আমাদের সমবাহু নাকি সমদ্বিবাহু বা বিষমবাহু এটা বোঝার জন্য 3টে বাহুর দৈর্ঘ্য আমাদের বার করতে হবে।
ওকে, তাহলে প্রথমত আমরা এই যে বাহুগুলো আছে সেগুলো বার করি। যেমন প্রথম কাজ হবে আমাদের এ বি, এই বাহুটা বার করা। তাহলে আমরা প্রথম দিকে একটা অঙ্ক করেছি যেখানে দেখতে পেয়েছি এ বি মানে কত হয়, বি এর অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে এর অবস্থান ভেক্টর, অর্থাৎ বি থেকে এ বাদ দিতে হবে। তাহলে বি এবং এ যদি ভালো করে লক্ষ্য করো, বি থেকে এ বাদ দিলে আই ক্যাপ থেকে আই ক্যাপ বাদ যাবে, অর্থাৎ প্রথমে 2i ক্যাপ এবং এখানে 5, এখানে 4, তাহলে হচ্ছে প্লাস জে ক্যাপ এবং এখানে কে ক্যাপ, এখানে মাইনাস কে ক্যাপ, অর্থাৎ এটা দাঁড়াবে হচ্ছে প্লাস 2k ক্যাপ। তাহলে এইটা হলো এবি ভেক্টর বা এবি বাহুটা যে ভেক্টর সেটা। ওকে, তাহলে এবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এর মান। তাহলে এর মান কত হচ্ছে দেখো, এ বি এর মান √2² প্লাস 1² প্লাস 2², অর্থাৎ 4 4 1, দ্যাট মিন্স 9 = 3, অর্থাৎ এ বি এর যে দৈর্ঘ্য সেটা হলো 3। একইভাবে আমরা হচ্ছে বিসি ভেক্টরটা বার করব। তাহলে বিসি, তাহলে বিসির ক্ষেত্রে লক্ষ্য করো আর সি মাইনাস আরবি। তাহলে আর সি থেকে যদি আরবি বাদ দিই এইটা এবং এটা, তাহলে সেখান থেকে 3i ক্যাপ মাইনাস 4i ক্যাপ, তার মানে কী হবে মাইনাস আই ক্যাপ। 6j ক্যাপ থেকে 5j ক্যাপ, অর্থাৎ প্লাস জে ক্যাপ, এবং হচ্ছে -3 মাইনাস কে ক্যাপ, তাহলে -4k ক্যাপ। তাহলে এইটা দাঁড়াচ্ছে, এর যদি মান নির্ণয় করি তাহলে √1² 1² 4², তাহলে 16 17 18 হলো। একইভাবে আমরা নির্ণয় করব সিএ ভেক্টরটা, সিএ। তাহলে এটা কত হবে, আর এ মাইনাস আর সি। তাহলে এটা করলে আসবে দেখো, এ থেকে সি যদি বাদ দাও তাহলে সেক্ষেত্রে 2 - 3, অর্থাৎ মাইনাস আই ক্যাপ, এবং এখানে আছে হচ্ছে 4, এখানে আছে হচ্ছে 6 মাইনাস 2j ক্যাপ, এবং এখানে মাইনাস কে ক্যাপ, এখানে হচ্ছে -3, অর্থাৎ প্লাস 2k ক্যাপ। তাহলে এবার যদি আমরা সিএ এর মানটা বার করি সেটা হবে √2² প্লাস 2² প্লাস 1, তার মানে 3। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এবি এবং সিএ এই দুটো মান সমান, তাহলে অবভিয়াসলি কিন্তু এটা সমদ্বিবাহু হবে। তাহলে এখানে সমদ্বিবাহু অপশান সেটা কিন্তু একটাতে আছে, তাহলে এইটা হবে অপশান। এবং সমকোণী, সমকোণীটা আমরা একটু বুঝে নিই কী করে আসে, কারণ সমকোণী ত্রিভুজ হলে সেটা কিন্তু পিথাগোরাসের যে উপপাদ্য সেটা কিন্তু মানে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো, এখানে যদি তোমরা এবি এর স্কোয়ার প্লাস সিএ তার স্কোয়ার ইকুয়াল টু বিসি তার স্কোয়ার এটা করো, তাহলে কিন্তু মেনটেন হচ্ছে। কারণ এবি স্কোয়ার কত হবে 9, সিএ স্কোয়ার কত 9, এবং এখানে বিসি স্কোয়ার সেটা কিন্তু 18। তাহলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে অপশান বি। বোঝা গেল, এটা কিন্তু 22 সালে এসছে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটু লেন্দি হবে, কিন্তু একটু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে বলা হয়েছে যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা একটি ত্রিভুজের দুটি বাহুকে নির্দেশ করে, রাইট? এবং দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য সেটা কত হবে জানতে চাওয়া হয়েছে। তাহলে ধরো এই একটা বাহু, এই একটা বাহু, এটা এ বাহু, এটা বি। তাহলে দুটো ভেক্টর যদি এরকম হয় এবং তাদের মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় কিন্তু আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে করতে পারি। কি করে? ডট প্রোডাক্টের ডেফিনেশনটা কি? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা নির্ণয় কী করে করতে পারি? এ ডট বি বাই এ বি, ব্যাস। তাহলে এখান থেকে কস থিটা নির্ণয় করলে আমরা থিটাও কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে এই যে এ ডট বি সেটা আমাদের আগে বার করে নিতে হয়। তাহলে এ ডট বি
এটা তাহলে এ ডট বি এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবার আই মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপ ডট মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এবার এই ডটগুলোর নিয়ম কি, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ। তাহলে এখানে দেখো মাইনাস আই ক্যাপ মাইনাস টু আই ক্যাপ, তাহলে এটা কত হচ্ছে প্লাস টু, এবং এটা মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কত মাইনাস ওয়ান, তাহলে এটা দেখো জিরো হচ্ছে। তাহলে এ ডট বি জিরো, তার মানে কি কস থিটা ইকুয়াল টু, উপরে যদি জিরো হয় তাহলে কি সেটা জিরো। তাহলে এবার আমরা জানি কস থিটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটাকে আমি লিখতে পারি কস 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে দুটোর মধ্যে কোণ সেটা কিন্তু সমকোণ, ঠিক আছে। তাহলে এখানে অপশান হবে 90 ডিগ্রি, এবং এখানে আমরা একটা জিনিস বার করতে বলেছে সেটা হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে অ্যাকচুয়ালি এ এবং বি সে কিন্তু এইভাবে আছে, এটা এ বলতে পারি, এটা বি বলতে পারি, এবং এটা কি সি। তাহলে এই যে সি বাহুর দৈর্ঘ্য সেটা বার করতে হবে, এবং সি এর যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পিথাগোরাসের যে উপপাদ্য তার সাহায্যে বার করতে পারি। তাহলে এ এবং বি সেটার দৈর্ঘ্যকে বার করে নিই। তাহলে এর দৈর্ঘ্য সেটা কত হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে রুট ওভার 3। এবং বি এর দৈর্ঘ্য এটা কত হবে, এই যে মাইনাস 2 তার স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 4, 5, 6। ওকে, তাহলে এখান থেকে দেখো রুট ওভার 4, 5, 6, তাহলে এখান থেকে সি এর মান হয় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, তাহলে সেটা কত হচ্ছে 3 প্লাস 6 মানে 3। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 3 এবং হচ্ছে তাদের মধ্যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এবার সেটা দেখা যায় কোন অপশানে আছে, এখানে কিন্তু কোনো অপশানে সেটা দেয়নি, অর্থাৎ এখানে কিন্তু অপশান ভুল আছে। ওকে, তাহলে সঠিক উত্তরটা হবে 90 ডিগ্রি, 3। তাহলে এটা তোমরা অপশান ই হিসেবে লিখে নাও। আচ্ছা, 17 কোশ্চেনটা কী বলা আছে দেখো, 17 কোশ্চেনটা বলা আছে দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান। তাহলে প্রথমত বলেছে দুটি সমমানের ভেক্টর, তাহলে সেটাকে লিখি। তাহলে দুটি সমমানের ভেক্টর, এটা মানে কি এ এর যে মান ইকুয়াল টু কি বি এর মান ইকুয়াল টু আমি এ ধরছি, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বি। মান বলেছে ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ এ প্লাস বি যদি আমরা যোগ করি তাহলে যে মানটা পাবো সেটাকে আমরা আর বলছি, এবং আর এর মান কত সেটাকে আমরা আর লিখব। তাহলে কোশ্চেনে বলা আছে আর এর যে মান, অর্থাৎ আর ইকুয়াল টু 1/3 অফ এ, অর্থাৎ এর 1/3। তাহলে এইবার আমরা সেই যোগফলের সূত্র কাজে লাগাবো। তাহলে যোগফলের ক্ষেত্রে আমরা জানি সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু কত বলা আছে 1/3 এ। তাহলে এবার এখানে কিন্তু এ আর বি এর মান সমান, অর্থাৎ যেখানে যেখানে বি আছে সেখানে আমি এ বসাতে পারি, এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos থিটা ইকুয়াল টু 1/3 এ। তাহলে এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে 2a স্কোয়ার কমন নিই, অর্থাৎ এটা এ স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার হয়ে যাবে, এই 2a স্কোয়ার কমন নিই, তাহলে রুট ওভার 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1/3 এ। সরি, যদি রুট ওভার 2a স্কোয়ার কমন নিই তাহলে এটা কত বেরিয়ে আসবে √2 ইন্টু এ, কারণ স্কোয়ার বাইরে আসলে রুট ওভার হবে। এখান থেকে এ কেটে গেল, এবং এখান থেকে আমাকে cos থিটা বার করতে হবে। তাহলে একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1/9, কারণ 1/3 স্কোয়ার 1/9। তাহলে এখান থেকে cos থিটা লাগবে, বাকি সব ওই দিকে পাঠিয়ে দিই। তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1/18। তাহলে এখান থেকে cos থিটা মানে 1/18 মাইনাস 1, সুতরাং cos থিটা ইকুয়াল টু
17/18, অর্থাৎ থিটা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস 17/18। বোঝা গেল? তাহলে কোন অপশানটা দেখো, এই যে অপশান এ। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একদমই সোজা অঙ্ক, স্টেপ বাই স্টেপ যা বললাম সেটা করলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কে যাই। তাহলে পরের অঙ্কটায় বলা আছে যে এ ইকুয়াল টু বি প্লাস সি, এর মান 5, বি এর মান 4 এবং সি এর মান 3। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এক্ষেত্রে এ ইকুয়াল টু বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি এর লব্ধি ইকুয়াল টু এ। তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি √/b² প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos থিটা। তাহলে এবার মানগুলো বসাই। তাহলে এর মান কত বলা আছে? 5, বি এর মান কত বলা আছে? 4 এবং সি এর মান 3, তার স্কোয়ার 2 × 4 × 3 cos থিটা। এবার যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? তাহলে এখান থেকে 25 এবং এটা 16 + 9 মানে 25 প্লাস 2 × 4 × 3 cos থিটা। এটা কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? 2 × 4 × 3 cos থিটা ইকুয়াল টু 0। তার মানে কি? cos থিটা ইকুয়াল টু 0। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে অর্থাৎ π/2, অপশান সি। বোঝা গেল? এটাও একদম সোজা অঙ্ক। আচ্ছা, তারপরটা দেখা যাক। ডট প্রোডাক্ট জাতীয় অঙ্কগুলো কিন্তু খুবই সোজা হবে, সেটা কিন্তু ডট প্রোডাক্ট বা যোগফলের যেগুলো আছে সেগুলো। ক্রসেরগুলো একটু লেন্থি হয় কিন্তু ইজি, স্টেপ বাই স্টেপ করলে কোনো অসুবিধা হয় না। ওকে, তাহলে এবার এটা দেখা যাক যে মড a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি। আমরা জানি যখন দুটো ভেক্টরের মধ্যে কোণ 0 ডিগ্রি হয় তখন কিন্তু নর্মাল যোগের মতোই হয়, সাধারণ যে বীজগণিত করি সেই বীজগণিতের মতোই হয়। তাহলে কিন্তু এখানে দেখে আমরা বলতে পারছি যেটা 0 ডিগ্রি হবে। কেউ যদি ক্যালকুলেশনের মাধ্যমে করতে চায় সেটাও কিন্তু করা যাবে। যেমন a প্লাস বি এর মান ইকুয়াল টু কী জানি? √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এটা মানে কি? মড এ মানে a, এটা মানে কি? b। তাহলে এবার এটাকে যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কী পাবো? a² প্লাস b² প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। এখান থেকে a² প্লাস b² কেটে গেল, 2ab 2ab। তাহলে এখান থেকে সরি এখানে একটা cos থিটা ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 2ab 2ab কেটে গেল। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে? জাস্ট 1। তাহলে থিটা ইকুয়াল টু কত সেক্ষেত্রে? 0 ডিগ্রি। আমরা জানি cos 0 মান 1 হয়। এটা এইভাবে কেউ করতে পারে। যেহেতু এখানে a প্লাস বি মান a প্লাস বি করা আছে, তাহলে সেক্ষেত্রে জাস্ট নর্মালি আমরা দেখেই বলে দিতে পারছি যে দুটো ভেক্টর কিন্তু একই দিকে আছে। ওকে, আচ্ছা, লাস্ট অঙ্ক। তাই এটাও কিন্তু আমরা সেই যেহেতু এই দুটো ভেক্টর পিথাগোরাসের উপপাদ্য মানছে, a² প্লাস b² ইকুয়াল টু c², তাহলে এখান থেকে আমরা দেখেই বলতে পারি সেটা হচ্ছে 90 ডিগ্রি অবভিয়াসলি হবে। কেউ যদি ক্যালকুলেশনের মাধ্যমে করতে চাই সেটাও করা যাবে। তাই সেটা কীভাবে করবো? যে a প্লাস বি এর মান ইকুয়াল টু মড সি। তাহলে a প্লাস বি এর মান কত হয়? a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। মড সি এর মান ধরছি সি। এবার যদি দুই সাইডে স্কোয়ার করি তাহলে a² প্লাস b² প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু c²। তাহলে a প্লাস b² আর c² এই দুটো তো সমান, কেটে গেল। তাহলে 2ab cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে cos থিটা ইকুয়াল টু কী বলতে পারি? 0, কারণ 2ab এই পার্টটা তো 0 নয়, কারণ 2 একটা নাম্বার, ab এগুলো জাস্ট একটা নাম্বার। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি 90 ডিগ্রি। বোঝা গেল? এই যে অপশান বি। তাহলে এই গেল আমাদের প্রথম 20টা যে প্রশ্ন, তার উত্তর। আশা করি প্রত্যেকটা সলিউশন তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এবং তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা যদি এইভাবে পড়াশোনাটা করতে থাকো তাহলে কিন্তু সেমিস্টারে রেজাল্টটা খুবই ভালো হবে। এবং যেহেতু এটা প্রথম সেমিস্টার, যদি তোমরা এই সেমিস্টারে কম পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু কনফিডেন্স অনেকটা কমে যাবে। আর ফিজিক্স আমি বারবার বলছি, যদি ঠিকঠাকভাবে শেখো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।